যাদের যুবসাথী প্রকল্পের টাকা ঢোকেনি, ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের জমা করেছেন ফর্ম, সেখানে পেমেন্ট ফাইল জেনারেটেড লেখা এসেছে, টাকা আসেনি ব্যাংক অ্যাকাউন্টে, তাদের জন্য আজকের ভিডিওতে খুশির খবর, এমনকি বড় আপডেট। এমনকি এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব বৃদ্ধ পেনশনের টাকা শেষমেশ মার্চ মাসের শেষের দিকে 24 তারিখ নাগাদ এসে গিয়েছে। আপনারা যদি জয় বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে যান, সেখানে কি স্ট্যাটাস চেক করেন, সেখানেও আপনারা আপডেট দেখতে পাবেন। আপডেটটি এই যে সেখানে দেখতে পাবেন মার্চ মাসের পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে 24/3/2026, অর্থাৎ 24 তারিখ নাগাদ সকল উপভোক্তার অ্যাকাউন্টে বৃদ্ধ পেনশনের টাকা ক্রেডিট হয়েছে। এবং এই ভিডিওতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়েও খুশির খবর, বড় আপডেট। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন সভা থেকে বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 60 বছরের পরেও চলতেই থাকবে। অর্থাৎ কেননা 60 বছর হওয়ার পর বৃদ্ধ পেনশনে রূপান্তরিত হয়ে যায়, সেক্ষেত্রে একটি সমস্যা হয়। বৃদ্ধ পেনশন এটি একটি সরকারি স্কিম, আর এই সরকারি স্কিমটি কেন্দ্রেরও কিছু ভাগ থাকে। সেক্ষেত্রে বৃদ্ধ পেনশনে না রূপান্তরিত করে হয়তো পরবর্তীতে লক্ষ্মীর ভান্ডার নামেই 60-এর পরেও আপনারা এই প্রকল্পের টাকা পেতে পারেন। সেজন্যই এই বড় ঘোষণাটি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে 60 বছরের পরেও লক্ষ্মীর ভান্ডার চলবে, অর্থাৎ বৃদ্ধ পেনশনে রূপান্তরিত করে দিবে না। বৃদ্ধ পেনশনে রূপান্তরিত না করে এটি লক্ষ্মীর ভান্ডারেই রেখে দেবে। কেননা বৃদ্ধ পেনশনে রূপান্তরিত করলে সেখানে কোটার বিষয় থাকে। নতুন যারা বৃদ্ধ পেনশনে আবেদন করেছেন তাদের অনেকেরই এখনো ভেরিফাইড রয়েছে, অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে। কোন কারণে না, যেহেতু কোটা খালি নেই, তাই তিনি এই কথাটি হয়তো বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে বা 60 বছরের পরেও পাবেন, অর্থাৎ বৃদ্ধ পেনশনে না রূপান্তরিত করে লক্ষ্মীর ভান্ডার নামেই 60 বছরের পরেও আপনারা টাকা পাবেন। তবে এক্ষেত্রে ভূমিহীন কৃষক বন্ধু এবং যুবসাথী প্রকল্পে কি বড় আপডেট এসেছে না, 25/3/2026 থেকে আবার যুবসাথী প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে। অর্থাৎ যারা টাকা পাননি যুবসাথী প্রকল্পে, কেন পাননি তাও সভা থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নাম মিস ম্যাচের কারণেই তারা টাকা পাননি। কোনো না কোনো মিসম্যাচ হয়েছে, হয়তো টেকনিক্যাল সমস্যা, সেই টেকনিক্যাল সমস্যা মিটে গিয়ে তাহাদের 25 তারিখ থেকে টাকা আবার অ্যাকাউন্টে আসতে শুরু করেছে। যারা যুবসাথী প্রকল্পের টাকা পাননি তাদের ক্ষেত্রে আরো একটি বড় আপডেট এসেছে। সেই আপডেটটি হচ্ছে কি, এপ্রিল মাসে তাহাদের মার্চ আর এপ্রিল এই 2 মাসের একসাথে টাকা অ্যাকাউন্টে চলে আসবে, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। আর ভূমিহীন কৃষক বন্ধু যারা টাকা পাননি, এখনো পেমেন্ট ফাইল জেনারেটেড হয়ে আছে বা এডিএ অ্যাপ্রুভ হয়েছে, তাদের জন্য খুশির খবর। তাহাদেরও যেহেতু যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া পুনরায় শুরু করেছে, সেহেতু দেখবেন আপনাদেরও যাদের পেমেন্ট ফাইল জেনারেটেড হয়ে আছে বা এডিএ অ্যাপ্রুভ হয়ে আছে, তাহাদেরও টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। টাকা এই কয়েকদিনের মধ্যেই চলে আসবে অ্যাকাউন্টে, বা অনেকেরই কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে। যুবসাথী প্রকল্পের সমস্যাটি হয়েছিল কি, লক্ষ্মীর ভান্ডার যারা নতুন করে এই ফেব্রুয়ারি মাস থেকে টাকা পাচ্ছেন, তাদের নেম ম্যাচিং স্কোর 100% ইত্যাদি এরর এসেছে, সেটা আপনারা অনেকেই অবশ্য জানেন। সেরকমই এই ঘটনাটা যুবসাথী প্রকল্পেও ঘটেছে। যুবসাথী প্রকল্পে নেম ম্যাচিং এরকম পার্সেন্টেজ বা কিছু একটা হয়েছে, স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তাই আপনারা কেউ বুঝতে পারছেন না বা আমরাও কেউ বুঝতে পারছি না। স্ট্যাটাস দেখা গেলে পরে জানা যেত যে কি সমস্যা হয়েছে। তবে এই সব সমস্যার সমাধান হয়ে মার্চ মাসের টাকা এবং এপ্রিল মাসের টাকা একসাথে আসতে পারে অ্যাকাউন্টে, এমনটাই ইঙ্গিত রয়েছে, খবর পাওয়া যাচ্ছে।